দুর্নীতির অভিযোগ, ফের রাজ্য জুড়ে অ্যাকশন মোডে ইডির তল্লাশি অভিযান, উদ্ধার প্রচুর নগদ টাকা। মাসের শুরুতেই মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালে দিল্লি, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান সহ একাধিক জায়গায় হানা দেন ইডির আধিকারিকেরা, সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ায় কেন্দ্রের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে। জানা গেছে, বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকেরা। উল্লেখযোগ্য বিষয়, এখনো পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি। তার আগেই এই হাই ভোল্টেজ অভিযানে গোটা জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, একই সাথে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কয়লা ও বালি ব্যবসার সাথে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়িতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। জেলার একাধিক জায়গায় একই যোগে চলা এই তল্লাশি অভিযানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। এই অভিযানের প্রকৃত কারণ এবং তদন্তের পরিধি নিয়ে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে কয়লা ও বালি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। সূত্রের খবর, দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত, তার ভাই অমিতের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সেপকোতে প্রবীর দত্তের বাড়িতে এদিন ভোর থেকে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে ইডি তল্লাশি চালায়। প্রবীর দত্ত কেকে মিনারেলস সংস্থার মালিক, পানাগড়ে তার অফিস। এছাড়াও বাঁকুড়ার মালিয়াড়ায় পাথর খাদান, বালি খাদান রয়েছে। কাঁকসার সিমলাপুরেও বালি খাদান রয়েছে। সেপকোতেই প্রবীরের ভাই অমিত দত্তের বাড়িতেও একই সময়ে হানা দিয়েছে ইডি। অমিত দত্ত দাদার বালি খাদান দেখাশোনা ছাড়াও অংশীদারিত্বে বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে একাধিক বালি খাদান চালায়। পানাগড়ের বালি ব্যবসায়ী শেখ হাসিম মির্জা বেগমের অম্বুজার বাড়িতে, অন্ডালের বক্তারনগরের শেখ কিরণ মণ্ডল, পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মাইজুল সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে চলছে অভিযান। এছাড়াও কলকাতা ও দিল্লিতে একই সাথে অভিযান চালিয়েছে ইডি। প্রসঙ্গত, গত 8ই জানুয়ারি আইপ্যাকের দপ্তরে এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই রেশ কাটতে না কাটতেই ফের কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি বছরের এপ্রিল-মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই কয়লা পাচার মামলায় ইডির এই অতি সক্রিয়তা এবং একের পর এক তল্লাশি অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। মঙ্গলবার বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে নেমে ব্যবসায়ী রাজেশ বনসালের বাড়িতে বস্তা নিয়ে পৌঁছালেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে। এই টাকার উৎস সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি ব্যবসায়ী। দুপুরে দেখা যায় বস্তা হাতে গাড়ি থেকে নামছেন এসবিআইয়ের কর্তারা। ভোর 6:30 নাগাদ কলকাতা থেকে ইডি 3টি গাড়িতে করে জামুরিয়ায় পৌঁছায়। তল্লাশি শুরু হয় পশ্চিম বর্ধমানের জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকার ব্যবসায়ী রমেশের বাড়িতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।